আসসালামু আলাইকুম। সকলরে শুভেচ্ছা জানাইয়ে শুরু করাম বাংলাভিউটভর খবর। লগে আছি আমি জুনেদা চৌধুরী। প্রথমেই লতিফ ট্রাভেল সংবাদ শিরোনাম। পরীক্ষা ছাড়া এইচএসসি রেজাল্ট দেওয়ার ব্যাপারে আইন পাশ হয়েছে সংসদ। রেজাল্ট দেওয়া হইব খুব জলদি। বিলাত থাকি দেশ হওয়া মানুষের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনও থাকার নিয়ম হিরবার বদলি গেছে। 4 দিন থাকি বাড়াইয়া হয়েছে 7 দিন। দেশ বাড়া আর সমার মাঝেও আছে করোনা বেমারের রোগী ধরা পড়া আর মরা। ফিসা নিউজে সিলেটের এমসি কলেজ হোস্টেল গণধর্ষণ মামলার সাক্ষী দেওয়ার তারিখ। করোনা বেমার থেকে ভালো হওয়া রোগীর সংখ্যা 15,000 পার হয়েছে সিলেট বিভাগও। পরীক্ষা ছাড়া এইচএসসি রেজাল্ট দেওয়ার ব্যাপারে সংসদ আইন পাশ হয়েছে। করোনার সময় পরীক্ষা ছাড়াও রেজাল্ট দেওয়ার লাগি সংসদ আইন একটা তুলো হয়েছিল। জেএসসি আর এসএসসি পরীক্ষার রেজাল্ট মিলাইয়া এইচএসসি রেজাল্ট দেওয়ার লাগি ই আইন পাশ হয়েছে। রবিবার ইন্টারমিডিয়েট এন্ড সেকেন্ডারি এডুকেশন অ্যামেন্ডমেন্ট বিল 2021 পাশ করানোর লাগি সংসদ তুলছিলা শিক্ষামন্ত্রী ডক্টর দীপুমণিয়ে বাদে একটা পাশ হয়েছে। এর বাদে শিক্ষামন্ত্রী কইসন ওখন আইন গেজেট হইতে আরও 2 দিন সময় লাগবো। এর বাদে খুব জলদি দেওয়া হইব এইচএসসি পরীক্ষার রেজাল্ট। বিল একটা পাশ না করিয়া আম পাবলিকের মত নেওয়ার প্রস্তাব দিছিলা বিএনপির 2 এমপি হারুনুর রশিদ আর রুমিন ফারহানাই। বিলাত থেকে দেশ হওয়া মানুষের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনও থাকার নিয়ম হিরবার বদলানি হয়েছে। প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনও থাকার সময় এখন 7 দিন করা হয়েছে। মাঝখানেও এই সময় 14 দিনের বদলা মাত্র 4 দিন করা হয়েছিল। শনিবার এই ব্যাপারে স্বাস্থ্য অধিদপ্তর থাকি সিটি জারি করা হয়েছে। গেছে বছরের হেসে দি বেজাতি করোনা বেমার চিত্রিক আছিল পুরা ইংল্যান্ডও। এখন পর্যন্ত করোনায় হি দেশের খুব খারাপ অবস্থা বুঝিয়া জানুয়ারি মাসের 1 তারিখ থাকি বিলাত থেকে দেশ আইলে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনও 14 দিনের হোটেলও থাকার নিয়ম করছিলা সরকারে। 14 দিন প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনও থাকার নিয়ম করায় লন্ডন থাকি খেসিয়া ফ্লাইট ক্যান্সেল হওয়া আরম্ভ হয়েছিল। ই কয়দিন বিমান একবারে কম প্যাসেঞ্জার লইয়া লন্ডন থাকি সিলেট আইছিল। বাদে জানুয়ারি মাসের 15 তারিখ ই নিয়ম বদলানি হয়ে গেছে। বদলাইল নিয়মে 14 দিনের বদলা 4 দিন হোটেলও কোয়ারেন্টাইন আর 10 দিন হোম কোয়ারেন্টাইনও থাকা লাগতো। 4 দিনের ই নিয়ম ওয়ার বাদে বেশি করে মানুষ লন্ডন থাকি আওয়া ধরছিলা। গেছেকাল শনিবার হিরবার ই নিয়ম বদলানি হয়েছে। জানুয়ারি মাসের 24 তারিখ থাকি বিলাত থেকে দেশ আইলে 7 দিন প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনও থাকা লাগবো। সেও নিজের খরচে হোটেলও না থাকলে সরকারি বন্দোবস্ত করা কোয়ারেন্টাইন সেন্টারও যাওয়া লাগবো। 7 দিন বাদে করোনা টেস্ট করাইয়া রিপোর্ট নেগেটিভ হইলে বাড়িত গিয়া আরও 14 দিন হোম কোয়ারেন্টাইনও থাকা লাগবো। টেস্ট করাইয়া পজিটিভ হইলে তান্ডে ফাটানি হইব হাসপাতালে খরচ দেওয়া লাগবো রুগীরে। দেশ গেছে 400 দিন থাকি করোনা বেমারে আরও 2 জন কম মানুষ মারা গেছেন। দেশ আগ থাকি করোনা বেমারি ধরা পড়া কমলেও মানুষ মরা ইলান কমের না। গেছে খাইল নয়া বেমারি ধরা পড়ছেন 400 থাকি বেশি। গেছে 400 বেমারে ধরা পড়ছিল 436 জনের শরীর আর খাইল ধরা পড়ছে 473 জনের। রবিবার বিয়েলে স্বাস্থ্য অধিদপ্তর থাকি রুস্কুল্লাহ খান বিজ্ঞপ্তি ফাটাইয়া দেশ করোনা আপডেট ই খবর জানানি হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর থাকি ফাটাইল বিজ্ঞপ্তি জানানি হয়েছে গেছে 24 ঘন্টায় দেশের 200টা সরকারি বেসরকারি লেব অ্যান্টিজেন টেস্ট মিলিয়া 14,169টা স্যাম্পল পরীক্ষা করা হয়েছে। এই স্যাম্পলগুলো পরীক্ষা করিয়া নয়া আরও বেমারে মিলছে 473 জন। এখন পর্যন্ত দেশ করোনা পজিটিভ মানুষ মিলছে মোট 5,31,799 জন। ইবাইদি গেছে 24 ঘন্টায় দেশ 514 জন রোগী করোনা বেমার থেকে ভালো হয়েছেন। ফয়লা থেকে গেছে খাইল পর্যন্ত এই বেমার থেকে দেশ ভালো হয়েছেন 4,76,413 জন। গেছে খাইল মারা যাওয়া মোট 20 জনের মাঝে 16 জন বেটা আর 4 জন বেটি মানুষ। ওলইয়া ই ভাইরাসে দেশ মারা গেলে হলতায় 8,023 জন। সিলেটের এমসি কলেজ হোস্টেল গণধর্ষণ মামলার সাক্ষী দেওয়ার তারিখ ফিসানি হয়েছে। বাদী পক্ষয় তারা সাক্ষী আজির না হওয়ায় ই তারিখ ফিসানি হইল। রবিবার বিয়ানে খুব শক্ত ফাড়া দিয়া কোর্টও আজির করা হয়েছিল মামলার 8 আসামিরে, কিন্তু কোর্টও বাদীপক্ষর সেও সাক্ষী দেওয়ার লাগি আসলা না। সিলেটের নারী আর শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ মুহিতুল হক চৌধুরীয়ে সামনের 27 তারিখ সাক্ষী আজির করার বাদর তারিখ দিছেন। বিষয় একটা নিশ্চিত করছেন ট্রাইব্যুনালের পিপি অ্যাডভোকেট রাশেদা সাইদা খানমে। তাই জানাইছেন বাদীপক্ষর উকিলে গণধর্ষণ আর ছিনতাই মামলার বিচার একলগে আরম্ভ করার লাগি দরখাস্ত করছিলা। কোর্টও এই ব্যাপারে দরখাস্ত দেওয়ায় তারা খালি দর্শন মামলার সাক্ষীরে আজির করছেন না, কিন্তু কোর্টের বিচারকে ই দরখাস্ত নামঞ্জুর করিয়া সামনের তারিখও সাক্ষী আজির করার হুকুম দিছেন। গেছে সেপ্টেম্বর মাসের 25 তারিখ সিলেটের এমসি কলেজ হোস্টেল জামাইরে আটকাইয়া রাখিয়া তার বউর লগে খারাপ কাম করছিলা কয়েকজন ছাত্রলীগ ক্যাডার হলে। ই ঘটনায় পুরা দেশ গরম হয়ে গেছিল। এর বাদে সিলেট বিভাগের কয়েক জায়গা থাকি একজন করে এরেস্ট করিয়া আনা হয় ঘটনার 8 খামাইয়েরা হলরে। পুরা দেশ খাফাইল এই ঘটনার তদন্তর বাদে 8 জনরে আসামি করিয়া ডিসেম্বর মাসের 3 তারিখ চার্জশিট জমা দিছিলা সাবফরান থানার ওসি তদন্ত ইন্দ্রনীল ভট্টাচার্য। গেছে 12 তারিখ এই মামলার চার্জশিট
রিসিভ করছিলা কোর্টে। বিচারের কাম আরম্ভ হয়েছে গেছে 17 তারিখ আর আইজ রবিবার আসিল ই মামলার সাক্ষী লওয়ার 1 তারিখ। আজকে সাক্ষ্য গ্রহণ হলো না। আজকে বাদীপক্ষের উকিল সাহেব একটা পিটিশন দিয়েছেন 344 ধারায় মামলাটা দণ্ডবি ট্রায়াল আর একটা একসঙ্গে ট্রায়াল শুরু করার জন্য যৌথ বিচারের জন্য স্যার মামলাটা মানে তাদের পিটিশন নামঞ্জুর করে বিচারের জন্য রেখে দিয়েছেন। সাক্ষীর জন্য ধার্য ছিল, কিন্তু এই সাক্ষী একই মামলায় একই ঘটনায় দুইবার দুই আদালতে সাক্ষী দিলে বিচার বিভ্রাট করবে। ওইখানে যদি আরেকটা রায় হয়ে যায় এটার বিরোধী, তাহলে এটা চরম বিচার বিভ্রাট করবে। এই বিচার বিভ্রাট যাতে না ঘটে সে কারণেই 27-3 দ্বারা আমি আমার যে দরখাস্তের অনুকূলে হাইকোর্টের সিদ্ধান্ত আছে সেই সিদ্ধান্ত আদালতকে দেখাইছি। এখন সিলেট Banglaviewtv.com সৌজন্যে জানানিয়র জানুয়ারি মাসের 24 তারিখ রবিবার বিয়ান পর্যন্ত সিলেট বিভাগের করোনা আপডেট। সিলেট বিভাগও গেছে কয়দিন ধরে করোনা বেমারে পড়া মোটামুটি বালা খবর পাওয়া যায়। গেছে 1 সপ্তাহের উপরে করোনা বেমারে মানুষ মরার খবর মিলছে না। আরও বালা খবর হইল করোনা বেমার থেকে বালা হওয়া রোগীর সংখ্যা 15,000 পার হয়ে গেছে। ইবাইদি গেছে 24 ঘন্টায় আরও 8 জনের শরীর করোনা বেমার ধরা পড়ছে। সিলেটের স্বাস্থ্য অফিস থেকে জানা গেছে জানুয়ারি মাসের 24 তারিখ রবিবার বিয়ান পর্যন্ত সিলেট বিভাগও করোনা পজিটিভ মানুষ হয়েছেন হলতায় 15,870 জন। বিভাগের 4 জেলার মাঝে মোট পজিটিভ হওয়া মানুষের মাঝে সিলেট জেলাত আছেন 9,439, সুনামগঞ্জের 2,532, হবিগঞ্জের 1,979 আর মৌলভীবাজার জেলার 1,920 জন। গেছে 24 ঘন্টায় সিলেট বিভাগও বালা হওয়া 11 জন মিলাইয়া এখন পর্যন্ত বিভাগও ই বেমার থেকে ভালো হয়েছেন 15,001 জন। এখন পর্যন্ত বিভাগ হলতায় মারা যাওয়া 272 জনের মাঝে আছেন সিলেট জেলার 208 জন, সুনামগঞ্জের 26, হবিগঞ্জের 16 আর মৌলভীবাজারের 22 জন। অথবিল দেখছিলা বাংলাবিরাতকুর খবর লগে থাকার লাগি সকলরে ধন্যবাদ।